সংগ্রামী সেক্রেটারি 4 নম্বর ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব জাকির হোসেন মাস্টার, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুল শুকর আদায় করছি। যে রব্বুল ইজ্জতের জালাল আমাদিগকে পবিত্র রবিউল আউয়ালের চাঁদে সিরাতের এই মাসে মাগরিবের নামাজ কেনার হুকুম ছিল। রব্বুল ইজ্জতের জালাল জামাতের সঙ্গে নামাজ আদায়ের পরে কিছু সময় তিনি আলোচনা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং সম্মানিত তৌফিক দান করছেন। আমরা জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। অনেকের মুখে আওয়াজই বের হয় না, সবাই একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে একটু বোঝা যাচ্ছে লক্ষ কোটি দরুদ সালাম সরকার দো আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাসা সব ভালো আছে তো? এটা আগে আসেন তো ভাই, মাঝখানে অনেক বড় চাচা আগান তো বড় বিয়া করে আপনাদের তো সম্মান। জি আচ্ছা, এবার আমার দিক তাকান। ডিসেম্বর মাসের 17 তারিখে আমার মাহফিল ছিল নাটোর জেলা সিংড়া উপজেলা তাজপুর ইউনিয়ন, জায়গার নাম তাজপুর। প্রধান বক্তা আমি, আর প্রধান অতিথি আমাদের নাটোর জেলা রাহাবাদ বর্ষের রাজনীতিবিদ জনাব অধ্যাপক ডক্টর মিন্টুরুল ইসলাম, জেলা আমির বাংলাদেশ জামাত ইসলাম নাটোর জেলা। আর বিশেষ অতিথি সিংড়া আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান, আরো নেতৃবৃন্দ ছিলেন। কিন্তু আমি স্টেজে যখন গেলাম গিয়ে দেখি 100 লোক বসে আছে। আমার ছেলে আমি ওই মুহূর্তে কথাটা বললেন যে আচ্ছা, এই যে জালসা, কোরআনের জালসা, এটা কি জামাত ইসলামের জালসা? কথা বল না, কোরআনের জালসা কি শুধু জামাত ইসলামের লোকের জালসা না সবার? বলেন মুসলমান বলে দাবি করি যারা, কোরআনের মাহফিল সবার হবে। আচ্ছা, হিন্দুরাও কি এখানে শুনতে পারবে না? হিন্দুরাও ইচ্ছা করলে শুনতে পারবে, বসতে পারবে। কিন্তু আয়োজক ছিল বাংলাদেশ তাজপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলাম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীর মাহফিল। কথা বলছেন, আয়োজক জামাত ইসলাম হওয়ার কারণে অন্যান্য দল যারা করে তারা যায়, কথা হয় না, তারা যায় একই নামাজ অনেকে বললাম